বিজেপির অশান্তির চরম পর্যায়ে। বিজেপির ঘরে অশান্তি, জায়গায় জায়গায় গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বিজেপির পঞ্চায়েত গঠন নিয়ে বারবার জায়গায় জায়গায় অশান্তি। বিজেপির রাজ্য নেতৃত্ব একেবারে চুপ। বিজেপি দলকে কালিমা লিপ্ত করছেন বিজেপির নেতারা। বিজেপি জিন্দাবাদ, মনোজদেব জিন্দাবাদ। আমাদের যে আজকে লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে লড়াই, জনগণের স্বার্থে লড়াই। পার্টির বিরুদ্ধে না, দলের বিরুদ্ধে আমাদের লড়াই না। আমাদের লড়াই হলো ব্যক্তির বিরুদ্ধে লড়াই। আমাদের যে পঞ্চায়েতে নির্বাচিত প্রধান উপপ্রধান হয়েছেন তারা আগামী দিন দুর্নীতির সাথে যুক্ত আসলো, যার কারণে আমরা এলাকাবাসী জনগণ আমরা একত্র হইয়াছিলাম। আমরা পঞ্চায়েত তালা মারছি এবং রাস্তা অবরোধ করছি। আমাদের দাবি যদি না মানা হয়, আমাদের এই যে আন্দোলনকারী আছে আন্দোলনকারী থাকবে। প্রয়োজনে আমাদের আরও বৃহত্তর আন্দোলন যাইব। আমাদের একটু স্লোগান এবং একটু আওয়াজ, আমাদের মাননীয় মণ্ডল সভাপতি এখানে উপস্থিত থাকতে লাগবো, আইতে লাগবো, আইয়াসিরা এই সময় করতে লাগবো, নাইলে আমাদের দাবি জারি থাকবে এবং আন্দোলন জারি থাকবে। পরবর্তী স্টেপ কী হবে আমি পরে জানাবো। বলুন তো, রাজ্যে হচ্ছেটা কি? জায়গায় জায়গায় বিজেপির ঘরে ঘরে অশান্তি। এ বিষয়ে পঞ্চায়েত গঠন নিয়েও দেখা যায় একই রকম পরিস্থিতি। অশান্তি চরম পর্যায়ে। বিজেপির রাজ্য নেতৃত্বরা একটি শব্দও এখনো পর্যন্ত খরচ করেননি। কারণ কি? বহু কারণ রয়েছে। গদি এবং চেয়ারের লোক ছাড়তে পারছেন না একাংশ বিজেপির নেতা নেত্রীরা। তার কি কারণ? পঞ্চায়েত গঠন নিয়ে মোটামুটি বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তো মারামারি, হাতাহাতি। কোনো জায়গায় তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তো কোনো জায়গায় বিধায়ককে গরু চোর বলে আখ্যায়িত করা হচ্ছে। এমন ঘটনাও ঘটেছে যেখানে প্রাক্তন প্রধানকে জুতো পেটা থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। আমি সোনাতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শঙ্করী দাস। আমি প্রধান থাকাকালীন হেমেন্দ্র শর্মার বাড়িতে 26 তারিখ সন্ধ্যা 7টায় যাই। যাওয়ার পরে এখানে মৌসুমী চক্রবর্তী উপস্থিত আছে। আমি দরজায় দাঁড়া মাত্রই মৌসুমী চক্রবর্তী আয়া আমার গলার মধ্যে দইরা চিপ্পা আমাকে চট থাপড়া লাথি ঘুষি দিয়েছে। দেওয়ার পরে আমি কোনোক্রম প্রাণে সুইটটা সেটা রাস্তার সঙ্গে দাঁড়াইয়া আমি অন্য লোককে ফোন করতেছি। বৃহস্পতিবার পঞ্চায়েত গঠন নিয়ে কলাছড়ি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল খোদ শাসক দলের নেতা নেত্রীরাই। এক যুবনেতা তো বলেই দিলেন, দলের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়, ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন। যারা যারা প্রধান উপপ্রধান হয়েছেন তারা আগে দুর্নীতির সাথে জড়িত ছিল। এ কি বলছেন তারা? শুনুন আপনারা নিজেরাই। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তালা ঝুলিয়ে দিলেন পঞ্চায়েতের সুশাসনের রাজ্যে। আর কি কি দেখার বাকি রয়েছে আপনারা দেখুন আর হাসুন। আমাদের যে আজকে লড়াইটা ব্যক্তির বিরুদ্ধে লড়াই, জনগণের স্বার্থে লড়াই। পার্টির বিরুদ্ধে না, দলের বিরুদ্ধে আমাদের লড়াই না। আমাদের লড়াই হলো ব্যক্তির বিরুদ্ধে লড়াই। আমাদের যে পঞ্চায়েতে নির্বাচিত প্রধান উপপ্রধান হয়েছেন তারা আগামী দিন দুর্নীতির সাথে যুক্ত আসলো। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।